নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর এইখানে সৈকত পড়াশুনো করছে, গান নিয়ে বসেছিল, গান হয়ে গেছে, তারপরে আমি কিছু প্রশ্ন লিখতে দিয়ে গেছি, ও লিখছে সেগুলো। তো ভাবলাম যে ব্লগটা চালু করে দিই। আর আমার এই ঘরটার মধ্যে সবই ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ আপনারা জানেন যে আমার উপরে দোতলার কাজ হচ্ছে, সেজন্য ঠাকুর ঘর থেকে নিয়ে এসে সব ঠাকুর এখানে রাখা হয়েছে। এখানে আমার গোপাল আছে, আমি গোপালকে এইভাবেই এখানে রেখেছি, কোথায় রাখবো সেই কারণে। আর সৈকত এখানে পড়াশোনা করছে। বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ, তা পড়াশুনো চলছে, তাহলেও পড়াশুনো করুক, তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন সারাদিন আমি কি করি। চলে এসেছি রান্নাঘরে। আজকে করবো একটু আলুর পরোটা। ছেলেরা আবদার আলুর পরোটা খাবে। এখানে আটা মাখা আছে, মেখে রেখে দিয়েছি। আমি আটা দিয়েই করি, ময়দা দিয়ে আমার ভালো লাগে না। আর এখানে আলুর পুরটা এই মাত্র করলাম তো, তাই ঠান্ডা হতে রেখেছি, ঠান্ডা হোক এটা। আর এখানে খাসির মাংস ভিজিয়ে রেখেছি, তা আজকে হবে খাসির মাংস। ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু এই সোফাটা এখনও গোছানো হয়নি। আর দেখুন আমার টেবিলটা কি নোংরা, মিস্ত্রিটা কাজ করছে তো ধুলো পড়ে, ওই জন্য আমি একটা এরকম কাভার দিয়ে রেখেছি। খুব নোংরা, খুব নোংরা। এই সৈকতের লেখা হয়ে গেছে, সৈকত আমাকে দেখাতে এসছে, তাহলে সঙ্গে থাকুন। এই যে বসিয়ে দিয়েছি আলুর পরোটা, আর আমি একটু বড় বড় করেই করি, যাতে একটাতেই পেট ভরে যায়। ছোট তো কত আর খাবে। একটা আমার, আর এখানে একটা বেলা আছে একটা ছেলের। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। সবাই পারে এটা করতে, রেসিপি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু দেখিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে আমার, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমারটা ভাজতে দিয়েছি, এটা সৈকতকে খেতে দিয়ে আসি। এই নে বাবু, ধর, খুব গরম আছে, আস্তে খাবি। হ্যাঁ, সৈকতকে তো খেতে দিলাম। এবার আপনারা তো জানেনই যে আমার কতগুলো পোষ্য আছে। এই দেখুন বসে আছে, শুয়ে পড়েছে এদিকে একটা, আর এই যে এইখানে একটা, আর ওই যে ওখানে দুটো, একটা লেজু দেখা যাচ্ছে। ওদের দেবো এবার মুড়ি বিস্কুট, আজকে একটু মুড়ি বিস্কুট দিচ্ছি সেই জন্য। ওঠ, এই যে ওরা খাচ্ছে, ওদের খেতে দেওয়া হয়েছে। আর এদিকে এর একটু বয়স হয়েছে তো, আমার ছেলের বয়সই এর বয়স, এর 10 বছর বয়স, তাই একটু কমজোরি হয়ে গেছে। মানে আস্তে খায়, ধীরে সুস্থে, এখন বয়সটা বাড়ছে সেই কারণে। তাহলে চলুন আমিও খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তো আবার রান্নায় বসতে হবে, কারণ আজকে হচ্ছে খাসির মাংস হবে, একটু সময় লাগবে সেই কারণে। নিয়ে বসে গেছি আমার সকালের জলখাবার, 1 কাপ গরম চা আর আলুর পরোটা। আলুর পরোটা দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টেবিলে আর বসলাম না, যা টেবিলের অবস্থা, সেই জন্য টেবিলে আর বসলাম না। তাহলে চলুন আমি আমার সকালের জলখাবারটা খেয়ে নিই, দিয়ে তো আবার রান্নায় বসতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলেও এসেছি, আর বসিয়ে দিয়েছি মাংস এখন কষানো হচ্ছে। আর এখানে আলু ভাজা আছে, আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এটা রেয়াজি খাসি না, দেশি খাসি, তাই আর প্রেশারে দেবো না, কড়াইতেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমার রান্না বান্না, ছোট্ট একটা ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করে নিও। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তাহলে সবাই খুব ভালো থেকো, আমি এখানেই ব্লগটা এন্ড করছি।